শুভ সকাল বন্ধুরা, আবার এসে গেছি। দেখো একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। কালকে একটা ব্লগ করেছি জানো তো, ব্লগটা কালকে বসেছি, এখনো পর্যন্ত আপলোডিং দেখিয়ে যাচ্ছে। আমি বললাম না আমি এডিটিং করতে পারি না, কালকে শিখেছি, কিন্তু ব্লগটা এত বড় হয়ে গেছে, ব্লগটাকে আমাকে কেটে ছোট করে আবার দিতে হবে। তার জন্যই ব্লগ চাইনি, নাহলে আমি একটু একটু করে শিখছি নিজে করা। হ্যাঁ, আশা করি কিছুদিন করার পর আস্তে আস্তে হয়তো জিনিসটা পারবো। দেখো সকালবেলা উঠেছি, আর সকালবেলা না আমার হাত পাগুলো একটু আড়ষ্ট হয়ে থাকে, আমি পারি না সকালবেলাটা চট করে উঠেই কিছু করতে। আর তোমাদের দাদাভাই রোজ সকালে আমাকে চা খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, দাঁড়াও। এই দেখো, এটা তোমাদের দাদাভাই। হ্যাঁ, এই দেখো, একটু হাতটা নাড়াও, হাই হ্যালো বলো। সকালবেলা সব মানে ঘুম থেকে উঠেছে, এবার উঠেই চা করে নিয়ে এসছে, আমাকে প্রতিদিনই একটু করে চা খাওয়ায়। গোপালকে তুলেছে, তাই সকালবেলাটা মানে খুবই ব্যস্ত মানে থাকে সবাই, আমিও থাকি। আর এই যে দেখো, জানলা টানলাগুলো আমি খুলে দিয়েছি, কোনো গাছে জল দেওয়া হয়নি, আস্তে আস্তে দেবো গো, আমি তো পারি না। এ দেখো, সকালবেলা চা দিয়েছে চিনি ছাড়া। আর এই যে খেজুর দিয়েছে, খেজুরটা ও খাবে এখন, আমি পরে খাবো, চা খাবো তো ওই জন্য এখন খেজুরটা, যদিও চিনি ছাড়া, তবুও পরেই খাবো। একটু বিস্কুট খাবো, জল খাবো, খেয়ে চা খাবো। রাখো না, এই পাশটা রাখো। সারাদিন তোমরা সঙ্গে থাকো, আর সারাদিন তোমরা সঙ্গে থাকো। আজকে ছোট ব্লগ করেই আজকে পোস্ট করব, ইচ্ছে আছে। ঘরে সব দরজা জানলা খুলিনি, ছেলে মেয়েরা এখনও ঘুমোচ্ছে, কেন ও মেয়ে তো প্রায় অর্ধেক রাত 3টে সাড়ে 3টে অবধি পড়াশোনা করে, কারণ ওর তো পরীক্ষা সামনে। আর বাবাইও ও কিছু জিনিস মানে বাদ ছিল কলেজের, তাছাড়াও এখন ইন্টার্নশিপ করছে, বাবার সঙ্গে বেরোচ্ছে, যার জন্য মানে ওরও রাত হয়েছে সব কাজকর্ম মানে প্রজেক্ট শেষ করে শুতে, ওদের রাত হয়েছে। আর ছেলে খুব বাচ্চা, ও তো সারা সপ্তাহ ছুটি পায় না, এই শনি রোববারটা একটু ঘুমোয়, আর স্কুল যেদিন না যায় সেদিন একটু ঘুমিয়ে পড়ে, ও খুব ভোগে গো। তা যাই হোক, ওরা এখন ঘুমোচ্ছে, যার জন্য ওই ঘরটা এখন অন্ধকার। দেখো, ঘরে এখনো আলো মানে জানলা মাল্লা খোলা হয়নি, ওরা ঘুমোচ্ছে, ঘুমো। মা আবার ঠাকুর ঘরে যেতে হবে, গিয়ে ঠাকুরের গোছানো থাকে সেগুলো করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, করে নিই, চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে একটু ঘুরছি, দাদা আবার একটু ছেলেকে নিয়ে বেরোবে, সব দেখে। দেখো বন্ধুরা, আমার চান হয়ে গেছে জানো তো, এবার চুলটা আঁচড়ে ঠাকুর ঘরে যাব। এই জামাটা না আমার ঠাকুর ঘরের জামা, আমার চুল জানো তো অনেক বড় চুল ছিল, কেমো দেওয়ার পর চুল তো সব উঠে গেছিল, এইটা আমার নতুন চুল। এখানে ভাব চিরুনিটা, চলো ঠাকুর ঘরে যাই, গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ঠাকুর ঘরে যাচ্ছি, ঠাকুর ঘরে গিয়ে যে বাবার ঘর বন্ধ, দেখো এই জিনিসগুলো নিয়ে ঢুকতে হবে, জিনিসগুলো নিয়ে নিই। দাঁড়াও,
সকাল সকাল তোমাদের বাবাকে দর্শন করালাম। দেখো চাদর চাপাতে বসে আছে। দুধ, ফুল, জয় মা। দেখো মায়ের জোগাড়টা করে নি। দেখো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজারে মানে এই কাছাকাছি দোকানে গেছিলো। শশা, এই যে কলা এনেছে। আমি টপ করে ঠাকুর ঘরে গোছগাছটা করে নিই। দুটো শশা রইল কাটতে, দুধ আছে।
এই ঠাকুর ঘরে আমাদের পালা পড়ে, জানো তো, প্রত্যেকের 2 মাস করে। পুজোর সময় আমার 1 মাস গেছে, আর এই একটা মাস হচ্ছে আমার পালা। এই 16 তারিখে পালা শেষ হবে। ইতুলক্ষ্মী বসেছে আমার জায়ের এতে পালায়, আর উঠবেন মা আমার পালায় সংক্রান্তির দিন। হ্যাঁ, তার মধ্যে নবান্ন করেছি। নবান্ন তো তোমাদের দেখাতে পারিনি, আমি বলছি না আমি এডিটিং করতে পারতাম না। এখন একটু এডিটিংটা করা শিখছি। ঠিক আছে, আমি গুছিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো সব গোছানো হয়ে গেছে। হ্যাঁ, এইবারে ছোলাটা দেওয়া হয়নি, ছোলাটা দিয়ে দিই। ওপরে নিয়ে যাবো গোপালের কাছে, হয়ে গেছে। চলো মায়ের সামনে এবার গুছিয়ে দিয়ে রেখে দিতে হবে চাপা টাপা দিয়ে। আর এটা বাবার ঘরের ফুল, দেখতে থাকো। দেখো একটু বসানো আছে। সন্ধেবেলা পুজো করবে বামুন ঠাকুর, তার ফুল একটু এখানে রাখা থাকে ঘটির উপরে। গুরুদেবের মা চিনির জল খান, চিনি দেওয়া আছে, ঠাকুরমশাই এসে জল করে দেবেন। খাওয়া দাওয়ার পরে মুখ শুদ্ধির জন্য মৌরি দেওয়া হয়। হচ্ছে ইতুলক্ষ্মীকে ভোগটা দিয়ে দিলাম। বা খাওয়াগুলো তো উদলা ফেলে রাখলে হবে না, ওই জন্য যতক্ষণ না ঠাকুরমশাই আসেন ততক্ষণ এই কাপড় দিয়ে চাপা দেওয়া থাকে। এগুলো মায়েরই কাপড়, পুরনো হয়ে গেলে সেগুলো আমরা এখানে ব্যবহার করি। দেখো মায়ের ঘটে পরানো আছে, এই কাপড়গুলোই পরে আমরা ব্যবহার করি। তারপর ওই যে নারায়ণ পড়ে আছে, লক্ষ্মী, এইসব কাপড়গুলো আমাদের ব্যবহার হয়। গোপাল তো এখনও ঘুমাচ্ছে, দেখো। আর একটা হচ্ছে এই যে বাবারটা ঠাকুরমশাই এসে এবার পুজো করে যাবেন। আবার বেলায় একবার আসতে হবে, ঘরে খাওয়া হয়ে গেলে এঁটো পরিষ্কার করতে, মায়ের এখানটা মুছে দিতে হয়। হয়ে গেল, এবার এগুলো ওপরে নিয়ে যাব গোপালের জন্য। হ্যাঁ দেখো, দেখো, হ্যাঁ দেখো সব গোছানো হয়ে গেছে মায়ের কাছে। এবার ওপরে যাওয়া যাক। ওপরে এসে গেলাম বন্ধুরা, এই যে আমি ঢুকছি, দেখো আমার এটা হচ্ছে
ছেলে মেয়ের জন্য, বড় মেয়ে খাবে না বললো, ওর শরীরটা ঠিক নেই, ওই জন্য ছেলের আর ছোট মেয়ের জন্য একটু ম্যাগি বসিয়েছি। আমিও ওর বাবাকে একটুখানি এর থেকে পারলে দেবো, নাহলে পায়েস করেছি না কালকে, সেই পায়েস আছে, ওই পায়েসটা ওর বাবা খাবে বলছিল কালকে, যে পায়েসটা আমি শান্তি করে খাবো। হ্যাঁ, আর এটা মেয়ের, ছেলের আর ছোট মেয়ের জন্য। এই দেখো ম্যাগিটা বসিয়েছে, হয়ে গেলে ওদের দিয়ে দেবো। অনেকক্ষণ আসতে পারেনি তোমাদের কাছে, কেননা মেয়েকে চা গরম করে দিলাম, আমি আবার একটু চা খেলাম ওদের সাথে, এইভাবেই চলছে। মেয়ে এখন পড়ছে, বড় মেয়ে চুল আঁচড়াচ্ছে, ও আবার পড়াতে যাবে, ও পড়িয়ে আসুক। একটা সকালবেলা খালি পেটে গ্যাসের ওষুধ খেলো, তার মানে একটু শরীরটা প্রবলেম করছে, তা খেয়ে নিয়ে বললো মা আমি আর এখন কিছু খাবো না, আমি এসে খাবো। ঠিক আছে। সরস্বতী আজকে আসবে কিনা জানি না, এখনও তো ফোন করা হয়নি, এই ভিডিও করতে করতে আর করে ওঠা হয়নি। এই দেখো এটা হচ্ছে হোক। ছেলেকে পায়েস দিলাম, আমার ছোট ঝুঞ্ঝু বাবা। ভালো লাগছে, ম্যাগি তো ভালো লাগবেই, ম্যাগি তো তোমাদের ভালো লাগার জিনিস, তোমাকে দিই না। আজকে রুটি নেই, কাল সরস্বতী আসেনি না, ওই জন্য আজকে রুটি তরকারি করিনি বলে। চাউমিন দিবি? কি ম্যাগি দিবি? দিবিটা কি কথা? দেবে, তোকে ভালোবেসে বলি। ভালোবেসে ওরম বলে না বাবা, লোকে শুনলে খারাপ বলবে, আমার ছোনো ছোনো বাবা। হ্যাঁ, দেবে বলতে হয়। আমার বাবা আবার সোনা আবার হিংসে করবে, তুই হাপি তাপি খাচ্ছিস তো। দুই ভাই বোনের এখন গদগদি চলছে, আদর আদর, দিদিকে আদর করছে, আমাকে আদর করছে। ওই দেখো না, কবে যে একটু মানে ছোট, এখনো সেরকম ম্যাচিওর নয়, দেখো এখনো দিদিকে আদর করছে। বুঝতে পেরেছি কি ভালোবাসিস, আমি কি খুঁজতে এলাম সেটাই ভুলে গেলাম। দেখো সব পড়ে রয়েছে কাজকর্ম, এখনো কিছু করিনি। ঠাকুর ঘরের কাজটা আমার হয়ে গেছে, এদেরকে একটু খেতে দিই, এবার সরস্বতী এসে করবে, জানো তো। সকালবেলা না হাতটা আমার খুব ব্যথা গো। হয়ে এসছে, একটু হোক, হ্যাঁ, আবার ওদেরকে খেতে দিই, তারপর দেখি কি কি করা যায়, একটু করতে হবে কাজকর্ম। আমি তো এখন রান্নার জোগাড় করব না, একটু বিরিয়ানি আছে আর মাংস একটু আছে। আমাদের তো মাংস কালকে খেয়েছিলাম বলে আজকে দেখো সকালবেলা চান করে, তবে আমি ঠাকুর ঘরে গেছি, চান না করে তো এমনিও যাওয়া যায় না, তবু নিরামিষ খেলে চান না করেও এমনি মুখ হাত পা ধুয়ে গা হাত পা ধুয়েও যাই, কিন্তু পুরো চান করতে হয়। যদি মাংস খাই তাহলে তো আর দেখতে নেই, মাছ খেলে অতটা আমাদের সমস্যা নেই। শাশুড়িরা বলেছিলেন মাছটা খেলে তুমি এমনি পরের দিন যদি খুব শরীর খারাপ করে বা কিছু করে, তাহলে তুমি চান না করলেও মুখ হাত পা ধুয়ে গা হাত পা ধুয়ে মাথা অল্প জল ঠেকিয়ে গঙ্গা জল ছড়া দিয়ে তুমি ঠাকুর ঘরের জামা ছেড়ে, মানে আমাদের এই যে জামাটা আজকে পরে আছি, এইটাই আমার ঠাকুর ঘরের জামা, এটা পরে আমি অন্য কিছু করি না, এটা আবার খুলে রেখে দেবো, আবার যখন ঠাকুর ঘরে যাবো এই জামাটা পরে যাবো। আর না যদি পরে থাকি জানবে আমি কোনো এঁটো কাটা ধরবো না, আমি ঠাকুরের কাজই করব। এবার সরস্বতী আসা অবধি অপেক্ষা করি, বাকি কাজ সরস্বতীকেও একটা জামা দিয়েছি, ও পরে ওইটা ও ঠাকুর ঘর মুছে আসবে। আসলে আর দুধ ফল তুলে নিয়ে চলে আসবে, নিয়ে এলে আমার এবেলার মতো ওবেলার মতো কাজ মিটে যাবে। ওখানে ওবেলার জিনিস রাখা থাকে, ঠাকুরমশাই এসে করে নেবে, সব জোগাড় করা থাকে, ঠাকুরের বাসন মেজে দেওয়া থাকবে, সব রেডি করে রাখা থাকবে, শুধু ঠাকুরমশাই সন্ধেবেলা খেতে দিয়ে পুজো করে চলে যাবে। আর দেবো বাবা, দাঁড়া একটু, এক্ষুনি হয়ে যাবে। আর এই হয়ে এসছে, ঠিক আছে, ওদেরকে খেতে দিয়ে নিই। হ্যাঁ, এ দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওকে একটু ম্যাগি করে দিলাম, ওর তো খুব পছন্দের জিনিস, কিন্তু ওর না শোনা, ওর এটার নামটা কি, ওর পেট না পেটে এটা এনকোপ্রেসিস আছে, হ্যাঁ ওটা আমি বারবার ভুলে যাই, ওই জন্য ওর ম্যাগিটা একটু বারণ আছে, তবে সব সময় দিলে ওই ওটা ওখানে রেখে এসো। এবার মেয়েকেও দিয়েছি, মেয়েতে একটু গোলমরিচ দিয়েছি, এবার ওরা একটু খেয়ে নিক। হ্যাঁ,
ভালো হয়েছে? ওর এনকোপ্রেসিস এখন আছে তো? না, ওটার থেকে একটু ডাক্তার বারণ করেছিলেন না যে এখন অতটা প্রিকশন, কিন্তু ওর এখন নেই। আগে ছিল, এখন নেই, এটা প্রিকশন। ফুদি দিয়ে খাওয়াবা। ওই ওই একটা আগে খেয়ে একটুখানি ঝোল খেয়ে দেখ। হ্যাঁ, মুখে দেব ফু দিয়ে। সাবধানে খাও বাবা, কুচি কুচি বাবা। ওই এবার দেখো বিছানাটা গোছানো হচ্ছে বন্ধুরা। আমার সরস্বতী এসে গেছে। সরস্বতী না এলে আমার খুব কষ্ট। কি বল সরস্বতী? ছেলের বিয়ে দিয়ে এলো সরস্বতী। ও, জন্মদিন করতে গিয়ে বিয়ে দিয়ে দিলি না কেন রে? কাদ্দুর কাদ্দুর বিয়ে দিয়ে দিবি, তাহলে তো হয়ে গেল, বুঝলি? চাদরটা আজকে একটু চেঞ্জ করে দে। হ্যাঁ, বালিশ ওয়ারগুলো পরিষ্কার আছে, বেশি দিন হয়নি। চাদর না, এক সপ্তাহ, এই সাদা চাদর তো না তুলে দিলে নোংরা হয়ে যায় বল। চাদর টাদর পাল্টা, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। গোপালের কিন্তু চান হয়ে গেল দেখো। গপু চান করে এইবারে মুছিয়ে দিচ্ছি, মুচু করে নিচ্ছে। আজকে সোয়েটার পরতে হবে গপুকে, ঠান্ডা ঠান্ডা লাগছে। জামা পরে তারপরে সোয়েটারটা পরবে গপু। হ্যাঁ, ওই গপুকে একটা জামা পরিয়ে দিয়ে তারপরে গপু পরে না যায়। ছোনা ছোনা বাবাটা আমার, বাবাটা আমার বুঞ্জু বাবা, আমার বুটুন বাবা, আমার ছোনা বাবা। সোয়েটারটা দেখি, সোয়েটারটা কোথায় আছে? তুই রেখেছিস রে গপু? সোয়েটারটা বের করে ওকে পরাতে হবে। আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, দুদিন একদম ঠান্ডা ছিল না, আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওকে পরিয়ে দিই সোয়েটারটা। হাতগুলো ঢোকাতে অসুবিধে হয়। এক হাতে তো নাড়ু নিয়ে বসে আছে, আর এক হাতে ওই দেখো আর একটা হাত ঢোকানো যায়নি, দেখছি চেষ্টা করে। ঢুকে যাবে, একটু ঢুকে গেছে। এবার সুন্দর করে ওকে বসিয়ে গলার ওখানটা বেঁধে দিতে হবে। বেঁধে বসিয়ে দিয়ে এবার সব ঠাকুরকে খাবার দাবার দিয়ে দিতে হবে। দেখো এত সুন্দর লাগছে আমার গপুকে। এবার সুন্দর করে ওকে বসিয়ে দিই। পড়ে যাচ্ছিল জানো। দাঁড়াও ভালো করে দেখাই। এই দেখো কত সুন্দর লাগছে, দেখো আমার গপুকে। আমার গপু সোনা সেজে গুজে বসে পড়েছে। এবার মাথায় চুলটা লাগিয়ে টুপিটা পরিয়ে দিতে হবে। সাজ কমপ্লিট হলো আমার গপুর, তাও ঠিক মতো হয়নি, একটু ঠিক করতে হবে। এই দেখো এইবার হয়ে গেছে। থালা রাখার জায়গা নেই, এমন করে এত বড় সোয়েটারটা
বাঁশিটা দিয়ে দিলাম গপুকে, গপু নিয়ে বসে পড়লো। এইবারে গপুর সাজ হয়ে গেল, ওখানে থালা বাটিটা দিয়ে দিই। দেখো এবার সব ঠাকুরকে খাবার দিতে হবে। এবার দেখতে পাচ্ছ তো, এবার মহাদেবকে চান করাতে হবে। মহাদেবকে আজকে একটু চান করিয়ে মুছিয়ে দিতে হবে। ফুলগুলো তুলে ফেলে, বাসি ফুলগুলো কিছু রয়ে গেছে গো, ওর বাবা ঠিক করে তোলেনি। সকালবেলা তোমার দাদাভাইকে বলেছি ফুলগুলো ফেলে দিতে, দাদাভাই সব ফুল একসঙ্গে কি জানি ঠিক মতো ফেলেনি। এই দেখো কিছু বাসি ফুল টুল এদিক ওদিক রয়ে গেছে, সেগুলোকে তুলে সব পরিষ্কার করে ফেলতে হচ্ছে। পরিষ্কার করে তারপর গোপালের জায়গাটা ভালো করে, মহাদেবকেও একটুখানি সোয়েটারটা খুলিয়ে একটু চান করিয়ে আবার বসিয়ে দেবো। কিন্তু জল ঢালবো না, ঠান্ডা লাগবে। মহাদেবকে নিয়ে যাচ্ছি, চান করিয়ে নিয়ে আসি। দেখেছো কত সুন্দর করে গোপালের জায়গা গোপাল তৈরি করে নিয়েছে। আমার কিন্তু এরকম জায়গা আগে ছিল না জানো, এখন এটাকে আমি নতুন করে করিয়েছি। দেখো গপুর জায়গায় গপু বলছি, মহাদেব চান হয়ে গেছে, এবার মুছিয়ে মহাদেবকে ওই যে বসিয়ে দিয়েছি। ওম নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। ঠাকুরকে এবার ফুলগুলো দিয়ে দিচ্ছি। সব ঠাকুরের পায়ে ফুল দিয়ে তারপর ঠাকুরের খাবারগুলো দেব। ঠাকুরকে দেখো কলা, শশা আর ছোলা দিয়ে সাজিয়ে দিয়েছি। জল দিয়েছি, একটু তুলসী পাতা দিতে হয়, তুলসী পাতা দিয়েছি। গপুকে তুলসী পাতা দিয়েছি, অন্য ঠাকুরদের বেল পাতা দিয়েছি, নারায়ণের পায়ে তুলসী দিয়েছি। সবাইকে ছোলা দিলাম। তুলসী পাতাগুলো সবার থালায় দিয়ে দিলাম। গোপালের খাবারে তুলসী পাতা দিতে হয়। এবারে সিঁদুরটা পরিয়ে দেবো মাকে। জয় বড় মা, সবাইকে ভালো রেখো, রক্ষা করো। এবার ধূপটা জ্বালিয়ে দিলে মোটামুটি সব কিছু দেয়া হবে।
একটু ধূপ দেখিয়ে দিই। এইখানে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথে নারায়ণে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথে নারায়ণে বাসুদেবা। রাধে 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 রাধে। ওম শিবায় নমো, শ্রীকৃষ্ণায় নমো, জগন্নাথায় নমো, ওম আদ্যাকালিকায় নমো, গুরুদেবায় নমো। জয় বড় মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। দেখো আমার পুজোটা হয়ে গেল, পুজো দিয়ে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি বেশি বড় ভিডিও করছি না, আমি তো নতুন চেষ্টা করছি নিজে নিজে এডিট করা, ওই জন্য আজকের মতো এখানে রাখছি। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।